এখন দেখতে পাই চোখ ফুটে গেছে। তোমরা সবাই জিজ্ঞেস করেছো যে বাচ্চাগুলো কেমন আছে, ওটা দেখার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি। প্রায় 2 দিন মতো হয়ে গেছে ওদের ঘরটা পরিষ্কার করিনি, তাই ডেটল নিয়ে চলে এসেছি ওদের ঘরটা ভালো করে ক্লিন করে দেবো। আর কালকে রাত্রিবেলা অনেক বৃষ্টিও হয়েছে, আর আমি ওর বাচ্চাগুলোকে দেখছি বলে ওর মাও চলে এসেছে, যে ভাবছে কি করছে আমার বাচ্চাগুলোর সাথে সকাল সকাল। ওর মাও যখন ছোট ছিল তখন একবার কুকুর কামড়ে নিয়েছিল আর ওর মা মরে যাচ্ছিল, ওর মাকেও আমি বাঁচিয়েছিলাম, আর এখন ও একদম সুস্থ আছে। আর এইটা হচ্ছে আমার ছোটু অসুস্থ বাচ্চা। সন্ধেবেলা করে এদের ঘরটাতে প্রচন্ড মশা হয়ে যায়, সেই জন্য আমি মশার ধূপও রেখে দিয়েছি, আর সন্ধেবেলা করে আমি জ্বালিয়েও দিয়ে যাই। ওর মা ওর বাচ্চাগুলোকে একদমই খাওয়ায় না, মানে 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়া আমাকেই এসে বাচ্চাগুলোকে বের করে করে দিতে হয় যাতে ওরা খেতে পারে। মানে ওর মা নিজে থেকে ঘরের ভিতর যায় না যাতে করে বাচ্চাগুলো। ছোটুর পায়ের অবস্থা আগের থেকে খারাপ, দেখতে পাচ্ছ কেমন ভাবে পাটা বেঁকে যাচ্ছে, এরকম আগে হতো না। আর সবার চোখ ফুটে গেছে জানো তো, ওরই শুধু চোখ ফুটেনি, দেখো এখনো ও দেখতে পায় না। তোমরা অনেকেই আমাকে বলছিলে যে দিদি ডাক্তার দেখাও ডাক্তার দেখাও। ওকে যেদিন মানে ও অসুস্থ হয়েছে সে তার পরের দিন সকালেই, মানে যেদিন আমি ওকে বাঁচিয়েছি তার পরের দিন সকালেই আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, এবং ডাক্তার একটি পাউডার দিয়েছিল, যে পাউডারটা মানুষের ইউজ করার জন্য। সেই পাউডারটা দেওয়ার পর আমি দেখি যে ব্যথাটা যেন আরোই বেড়ে গেছে। তারপর থেকে আমি বেটাডাইনই দিচ্ছি। আর ওর মার কাছে যদি ওকে রেখে দিই না, ওর মা চেটে চেটে ব্যথাটাকে আরও বাড়িয়ে দেয়, সেই কারণে ওকে দুধ খাইয়ে নিয়েই আমি এরকম ঘরে নিয়ে চলে আসি। আর ঘরে এনে ওকে ওষুধ দেওয়ার টাইমে ও তো একদম ছটপট ছটপট করতে থাকে, ওষুধ দিতেই দেবে না। এরকম করে করে আমি ওকে একটুখানি ঘুম ঘুম ঘোরে চলে আসলেও আমি ওষুধটা অ্যাপ্লাই করি। আর প্রায় 2 দিন ধরে আমি ওকে ঘরেই রাখছি, মানে খাওয়ার টাইমে 2 ঘন্টা ছাড়া ছাড়া আমি ওকে ওর মার কাছে নিয়ে যাই, খাওয়াই, আবার ঘরে নিয়ে চলে আসি, ওষুধ দিই, ঘরেই রেখে দিই। এইভাবেই আমি ওকে রাখছি। শুধু রাতের টাইমটাতে আমি ওকে ওর মার কাছে দিয়ে আসি, মানে ওর ভাই বোনগুলোর সাথে দিয়ে আসি না। একদমই সারছে না, মানে যেহেতু অনেকটাই ছোট, ওর ইমিউনিটি পাওয়ারটা এতটাই কম যে কোনোভাবেই আমাকে সারাতে পারছি না। তো আমি নিজেও খুব চিন্তায় আছি। তোমাদের কাছে যদি কিছু আইডিয়া থাকে তোমরা দাও যে কীভাবে ওকে ঠিক করব। আর সমস্ত বাচ্চাগুলোর মধ্যে আমি ওকেই সব থেকে বেশি ভালোবাসি, কারণ ওকেই সব থেকে বেশি মানে আমি আগলে আগলে রাখি আর আমার কাছে করে রাখি। তো তোমরা সবাই প্রার্থনা করো যেন আমাদের ছোট তাড়াতাড়ি সেরে যায়।